এভরিওয়ান, বাঙালিয়ানা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেব চিকেন বিরিয়ানি। তার জন্য প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তারপর মাংসটাকে ধুয়ে নিয়ে একটা গামলাতে ম্যারিনেট করার জন্য নিয়ে নেব। ম্যারিনেট করার জন্য কিছু পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবু, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব চিকেনগুলোকে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আদা রসুনটাকে ভালো করে মিক্সিং করে নেব। এরপর আলুগুলোকে কেটে নেব। আলুগুলো প্রায় কাটা হয়ে এসেছে। এরপর পেঁয়াজগুলোকেও কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে কিছু পরিমাণ গরম জলে একটু দুধ আর কেশর দিয়ে এটাকে দিয়ে রাখবো। এরপর হাঁড়িতে গরম জল বসিয়ে দেবো। জলটা ফুটে গেলে এর ভিতরে লবঙ্গ, এলাচ, দারচিনি, কয়েকটা তেজপাতা ও রিফাইন তেল দিয়ে দেবো। দিয়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে জলে দিয়ে দেবো। একটুখানি নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ভাতটা কিছু পরিমাণ হয়ে গেলে ওতে লবণ আর লেবু রস দিয়ে দেবো। লেবু রসটা দিয়েছি যাতে ভাতটা ভেঙে না যায়। ভাতটা 80% হয়ে গেলে এটাকে একটা চাটনির সাহায্যে ছেঁকে নিয়ে তুলে নেবো। এরপর একটা কড়াইতে তেল দিয়ে তেলটা হিট হয়ে গেলে মাংসগুলোকে একে একে ভেজে নেবো। মাংসগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর এটাকে তুলে নিয়ে আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে নেব, যাতে ওর মধ্যে সমস্ত মশলা ঢুকতে পারে। এরপর এগুলো ফুটো করা হয়ে গেলে এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো এর উপরে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এগুলো প্রায় লাল লাল হয়ে আসলে এগুলোকে নামিয়ে নেব। যে পেঁয়াজগুলোকে কেটেছিলাম তার মধ্যে 80% বেরেস্তা করে নেব আর 20% রেখে দেবো মাংসটা কষে নেওয়ার জন্য। বেরেস্তাগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। এরপর যে 20% পেঁয়াজগুলো রেখেছিলাম সেগুলো কড়াইতে হিট তেলের উপর দিয়ে দিয়েছি। ওর মধ্যে কিছু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর ফাটানো টক দইটাকে এর উপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে যে চিকেনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে মশলাটার উপর দিয়ে ভালো করে নাড়বো। একটু নাড়াচাড়া হয়ে গেলে এরপর কিছু পরিমাণ জল দিয়ে দেবো। এটা প্রায় হয়ে এসেছে। এরপর হাঁড়িতে একটু ঘি ও তেজপাতা দিয়ে দেবো। এই দুধ আর কেশর যে জলটা ছিল তাতে কিছু পরিমাণ গোলাপ জল ও মিঠা আতর দিয়ে ভিজিয়ে রাখবো। হাঁড়িতে ভাত দিয়ে তার উপরে কিছু পরিমাণ চিনি ছড়িয়ে দেবো। এটা দিলে টেস্ট কিন্তু আরো বেড়ে যাবে। এরপর চিকেন কষাগুলোকে দিয়ে দেবো আর ভাজা আলুগুলোকে একে কড়াই দিয়ে দেবো। এরপর বিরিয়ানি মশলা আর টেস্টের জন্য গরম মশলা দিয়ে দেবো আর বেরেস্তাগুলোকে ছড়িয়ে দেবো। সমস্ত লেয়ারগুলোকে ওরকম ভাবে সাজিয়ে নেব। যতক্ষণ লেয়ারগুলোকে সাজিয়ে নিচ্ছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দেবেন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এগুলো প্রায় সাজানো হয়ে গেছে। এরপর হাঁড়ির গায়ে সামান্য পরিমাণ আটা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দেবো। এটা 40 মিনিট দমে রাখার পর দেখবেন স্পেশাল বিরিয়ানি রেডি।